দেখুন দেখুন, আমি আপনাদের বারবার বলেছি যে কোনো পারমিশন দেওয়া যাবে না, না যাবে না, কোনো জনসমাবেশ করা যাবে না। এখন রথের টাইম চলছে। আপনারা কেন বুঝতে পারছেন না? আমি তো বারবার বলেছি না, কোনো পারমিশন দেওয়া যাবে না, যাবে না। আসতে পারি? কে? কি অগ্নিকন্যা? আপনি 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 এখানে এত রাতে? আপনি আপনি পুরো বৃষ্টিতে ভিজে গেছেন। এই অবস্থা আপনি আপনি এখানে? বিষ্ণুদেবের বাড়িতে জায়গা হলো না? বিষ্ণুদেবের বাড়িতে জায়গা হলো? এক মিনিট, আপনি কি করে জানলেন বড়বাবু যে আমি বিষ্ণুদেবের বাড়িতে ছিলাম? না মানে ওই গেস করেছিল। না 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 না, এটা গেস হতে পারে না, ইম্পসিবল, এটা গেস হতে পারে না। কালকে রাত্রে আমার শ্বশুর বাড়ির সঙ্গে আমার প্রবল মতবিরোধ হয়। আমার শ্বশুর মশাই বলে দিয়েছেন হয় ঘর নালে বর নালে বিষ্ণুদেব, কাউকে একটা বেছে নিতে হবে। আমি প্রতিবাদ করেছি বড়বাবু, আমি প্রতিবাদ করেছি। বিষ্ণুদেব আমার একজন ক্লায়েন্ট, আমি আমার পেশা ছাড়তে পারবো না। আমি বলেছি যে আপনারা মিথ্যে সন্দেহ করছেন, আর তারপরে আমাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। দেখুন দেখুন, আপনাদের ওসব পারিবারিক ব্যাপার ওসব জানার আমার কোনো কৌতূহল নেই। কিন্তু আপনি তো জানেন, আপনি আমার পরিবারের সম্পর্কে সবটা জানেন বড়বাবু। আপনি অ্যাডভোকেট গীতা এলএলবি কে না, ওই বস্তি থেকে শুরু করে প্রাসাদ উপম ওই মুখার্জি বাড়ি পর্যন্ত আপনি সবটা জানেন বড়বাবু, সবটা। আপনি আমার সঙ্গে প্রত্যেকটা কেসে ছিলেন, আপনি সবটা দেখেছেন, আপনি সবটা জানেন। আপনাকে শুনতে হবে বড়বাবু, আপনাকে শুনতে হবে। আপনি শুনুন, আমি যখন বাড়ি থেকে বিতাড়িত হই তখন আমার স্বামী এসে আমার হাতটা ধরেন, তারপর আমার সঙ্গে বেরিয়ে যান। রাস্তায় যাই, দুজনে বেরোই, দুজনে বৃষ্টিতে ভিজি। তারপর সেখানে বিষ্ণুদেব আসে, বিষ্ণুদেব গাড়িতে আমাদেরকে তোলে, নিজের বাড়িতে নিয়ে যায়, সেখানে আশ্রয় দেয়। তারপর আমাদেরকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে অনেক আতিথ্যতা। দেখি আপনার মুখের মাসেলে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না তো। তার মানে আপনি সবটা জানতেন বড়বাবু? মানে আপনি কি জানতেন যে আমি বিষ্ণুদেবের বাড়িতে ছিলাম? দেখুন অগ্নিকন্যা, আপনি আননেসেসারি আমাকে সন্দেহ করছেন, আননেসেসারি। আমি জানি না, আমি কি করে জানবো যে আপনি বিষ্ণুদেবের বাড়িতে ছিলেন কিনা? আপনি জানেন, আমার তো মনে হচ্ছে আপনি পুরো ব্যাপারটাই জানেন। আমার বাড়ির প্রবলেমের কথা জানেন, রাস্তায় আমি আর আমার স্বামী বেরিয়ে এসেছিলাম সে কথা জানেন, তারপরে সেখান থেকে আমি এক মিনিট আপনি তার মানে এটাও জানেন যে আমাদের উপর আক্রমণ হয়েছিল, দুজন ক্রিমিনাল আক্রমণ করেছিল, আপনি জানেন? না না, আমি জানি না। মিথ্যে কথা বলছেন আপনি। আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি মিথ্যে কথা বলছেন বড়বাবু। আপনার চোখ মুখ সব বদলে গেছে। অ্যাডভোকেট গীতা এলএলবি, আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি যে থানার ভারপ্রাপ্তের সঙ্গে কথা বলছেন। সো ডোন্ট ক্রস ইওর লিমিট। আপনি বড়বাবু, আপনি আমার সঙ্গে এরকম বিহেভ করবেন? ঠিক আছে, করুন, আমার আপত্তি নেই, আপনি করুন। কিন্তু আপনি এতটুকু বলুন, আমি বিষ্ণুদেবের বাড়িতে ছিলাম, আপনাকে কে বলেছে? আপনি নামটা বলুন, আপনাকে কে বলেছে আমি বিষ্ণুদেবের বাড়িতে ছিলাম? বড়বাবু প্লিজ, কে বলেছে? আপনার মৈত্রীর ফোন? আপনাকে মৈত্রী দেবী ফোন করছে? হাউ ডেয়ার ইউ! আমার ফোন স্পর্শ করার অধিকার আপনি কে দিয়েছে? বড়বাবু বেরিয়ে যান, বেরিয়ে যান, আউট! আই সে গেট আউট! বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। তার মানে যারা অলোককে পাশা খেলছে আপনি তাদের মধ্যে একজন?
থ্যাংক ইউ বড়বাবু, থ্যাংক ইউ। আপনার ফোনে মৈত্রী দেবীর ফোন আসছে। থ্যাংক ইউ বড়বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। ও হ্যাঁ, 3টে ডায়েরি, 3টে ডায়েরি আমি কিন্তু করবই। 1, মৈত্রী দেবীর বর্বরোচিত আক্রমণ বিষ্ণুদেবের ওপর। 2, আমি পাপ্পুকে নিজের চোখে দেখেছি, পাপ্পু মৃত নয়, পাপ্পু জীবিত, সেই রিপোর্টটা আমি করব। আর 3, বিষ্ণুদেবের বাড়িতে আমাদের উপর আক্রমণ হয়েছিল। এই 3টে রিপোর্ট আমি করবই বড়বাবু। 3টে রিপোর্ট। কেন ফোন করছেন বারবার আমাকে? আপনি চিৎকার করছেন কেন? হ্যাঁ, কেন চিৎকার করছেন? একদম চিৎকার করবেন না, কোনো গলাবাজি নয়। আমি বলতে চাইছি যে গীতা আর বিষ্ণুদেব ওদের মিউজিক স্টুডিওতে একা আছে। আপনাকে এটা বলে রাখলাম, এটাই সুযোগ। আমি অগ্নিজিৎ মুখার্জির সাথে কথা বলবো, আর ওনার সাথে কথা বলে আমি এটা প্রমাণ করে দেব যে এটা কত বড় চক্রান্ত। গীতার সঙ্গে ওর সম্পর্ক রয়েছে। ও কত বড় একটা চরিত্রহীনা। চুপ, একদম চুপ। গীতা বিষ্ণুদেবের বাড়িতে নেই। কি বলছেন কি আপনি? বিষ্ণুদেবের বাড়িতে নেই গীতা। আমার বাবা বলতেন, পঙ্কে জন্মেছ তাই পঙ্কজ। কিন্তু আমি পঙ্কজ হয়ে উঠতে পারলাম না, শুধুমাত্র আপনাদের মতো কতগুলো পাকের জন্য। পাক, আপনারা সমাজের পাক। এই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি জানেন তো সুতোটা কোথায় বাঁধা আছে? হ্যাঁ, আপনি জানেন নিশ্চয়ই যে আপনার মেয়ে এই শহরের কোনো একটা সিগনালে, কোনো একটা ফুটপাতে বা কোনো একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে ভিক্ষে করছে, আর সেই র্যাকেটের মাথায় বসে আছে একজন। খেয়াল রাখবেন, বেশি বিবেক টিবেক দেখাতে যাবেন না, তাহলে ভিখিরি কিন্তু। আপনি জানেন আমি কি বলতে চাইছি? হ্যালো হ্যালো, থ্যাংক ইউ গীতাকে বিষ্ণুদেব অব্দি পৌঁছে দেওয়ার জন্যে। থ্যাংক ইউ ফর এভরিথিং। এবার আপনি না হলে কলকাতা শহরের কোন রাস্তায় দেখবেন আপনার মেয়ে ভিক্ষে চাইছে। হ্যাঁ, আর যদি মুখ খোলেন তাহলে জানতে পারবেন হয়তো কোনো লরি, বাস বা কোনো গাড়ি চাপা দিয়ে চলে গেছে, আর খবরের কাগজে বেরোবে ভিখিরির বাচ্চা স্পট ডেড। বিষ্ণুদেবের ঘরে গীতা নেই, তাহলে